ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জি থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আমি প্রথমে জি নম্বর অঙ্কটা সমাধান করব, তারপর 3, 4, 5, 6, 7, তারপর তোমাদের শেষের দিকে 2-এর এই যে মান খুঁজি এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। জি নম্বর অঙ্কটা কি আছে? আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 জলে রান্না করলেন, মানে 10 লিটারের 1/5 জলে রান্না করলেন। বাকি জলের 1/4 জল খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে হিসাব করি। তো দেখো, বাবা জল এনেছেন কত লিটার? 10 লিটার। এবার কি বলা আছে? মা 1/5 জলে রান্না করলেন, তাহলে লিখব মা রান্না করলেন এই 10 লিটারের 1/5 কত লিটার সেটা বের করব। তাহলে 5 দুগুণা 10, মা রান্না করলেন কত? 2 লিটার। বুঝলে? এবার 10 লিটার জল থেকে যদি 2 লিটার জল খরচ হয়ে যায় তাহলে কত লিটার জল বাকি থাকবে? তাহলে লিখব জল বাকি থাকলো 10 লিটার থেকে 2 লিটার রান্না করা হয়েছে, তাহলে জল বাকি থাকলো 8 লিটার। বোঝা গেল? এবার কি আছে? যে বাকি জলের 1/4 খাওয়ার পর। এবার লক্ষ্য করো বন্ধুরা, 8 লিটার জল আছে, এই 8 লিটার হচ্ছে বাকি জল, যে জলটা পড়ে আছে। এই 8 লিটার জলের 1/4 জল খাওয়া হলো। বলছে না যে বাকি জলের 1/4, তাহলে বাকি জল কত? 8 লিটার। এবার লিখব জল খাওয়া হলো 8 লিটার জল পড়ে আছে, তার 1/4, তাহলে কত লিটার হচ্ছে সেটা বের করব। 2 লিটার। ঠিক আছে, জল খাওয়া হলো কত লিটার? 2 লিটার। এবার বলছে খাওয়ার পরে এখনও কত জল পড়ে আছে, তো তোমরা নিজে ভাবো। 8 লিটার জল ছিল, সেখান থেকে আরও 2 লিটার জল খরচ হলো, তাহলে এখন কত লিটার জল পড়ে আছে? এখন 6 লিটার জল পড়ে আছে। তো লিখব সুতরাং এখনও জল পড়ে আছে 8 লিটার থেকে আরও 2 লিটার খরচ হলে কত লিটার থাকবে? 6 লিটার। বুঝলে? তো দেখো বন্ধুরা, এই মান খুঁজি অঙ্কগুলো তোমরা ভিডিওটির শেষে পেয়ে যাবে। প্রথমে আমি তোমাদের ভাষার অঙ্কগুলো সমাধান করে দিই, তারপর এই অঙ্কগুলো সমাধান করে দেব। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি আছে? একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এই রকম 7টি বালতিতে কত লিটার জল ধরবে? একটি বালতিতে জল ধরে 1/2 লিটার, মানে হাফ লিটার। তাহলে 7টি বালতিতে জল ধরে, আচ্ছা তোমরা নিজে ভেবে নাও, একটি বালতিতে যদি হাফ লিটার জল ধরে তাহলে 7টা বালতিতে কি জল বেশি ধরবে, তাই না? বালতি যত বেশি হবে জলও তত বেশি হবে, তাহলে যেহেতু বেশি হবে তাই গুণ হবে। আর যদি কম হতো তাহলে ভাগ হতো। বুঝলে? বেশি হলে গুণ হয়, কম হলে ভাগ হয়। তাহলে 7, এটা কিন্তু উপরে আছে, এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 7-এর সাথে 1 গুণ হবে 7, আর নিচে 2, 7/2। এবার 2 দিয়ে 7কে ভাগ করব, 3 দুগুণা 6, 1, ভাগশেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে, মানে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসলাম। তাহলে কি পেলাম? 3 পূর্ণ 1/2 লিটার। এই হলো তোমাদের অ্যান্সার। মানে 3.5 লিটার জল ধরবে। একটা বালতিতে যদি হাফ লিটার জল ধরে তাহলে 7টা বালতিতে জল ধরবে 3.5 লিটার। 4 নম্বর অঙ্কটা কি আছে? অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 স্ত্রীকে দেন। মানে 1/4 পাড়ার লাইব্রেরিতে দান করেন, মানে 4 ভাগের 1 ভাগ দান করেন। তো তোমরা একটু ভেবে দেখো যে 4 ভাগের 1 ভাগ যদি দান করে তাহলে সম্পত্তি কতটা বাকি থাকবে? 4 ভাগের 3 ভাগ, এত অংশ বাকি থাকবে। এই বাকি সম্পত্তির 1/6 স্ত্রীকে দেন, আর বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি
অখিলবাবু স্ত্রীকে ও দুই ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন? তো দেখো, অখিলবাবু পাড়ার লাইব্রেরিতে দান করেন কত সম্পত্তি? 1/4 অংশ সম্পত্তি, মানে 4 ভাগের 1 ভাগ। মানে অখিলবাবুর সম্পত্তি যদি 4 বিঘা জমি হয়, তার 1 বিঘা জমি তিনি দান করেন। এটা মানে 4 ভাগের 1 ভাগ তিনি দান করেন। এবার কি আছে, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। তো বাকি সম্পত্তি কতগুলো থাকছে তোমরা নিজে ভাবো। আচ্ছা, ধরি মোট সম্পত্তি 1 অংশ, সবসময় মোট 1 অংশ ধরতে হয়। মোট সম্পত্তি হচ্ছে 1 অংশ, মোট 1 অংশ, ঠিক আছে। এবার লিখব সম্পত্তি বাকি থাকে, সম্পত্তি বাকি থাকে মোট 1 অংশ সম্পত্তি। সেখান থেকে যদি 1/4 অংশ সম্পত্তি দান করে দেওয়া হয়, তাহলে কত অংশ সম্পত্তি বাকি থাকছে? আচ্ছা, 4-এর সাথে 1 গুণ করো, 4 × 4 - 1। এই যে এটার সাথে এটা গুণ করবে, আর গুণফলের সাথে উপরেরটা বিয়োগ করবে, আর হরে যা আছে তাই। কত হচ্ছে? 3/4, এত অংশ। তাহলে সম্পত্তি বাকি থাকলো 3/4 অংশ। এবার কি আছে, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। আচ্ছা, সম্পত্তি কতটা বাকি আছে? সম্পত্তি বাকি আছে 3/4 অংশ। এই 3/4 অংশ সম্পত্তির 1/6 অংশ সম্পত্তি স্ত্রীকে দেন। তাহলে লিখব স্ত্রীকে দেন বাকি সম্পত্তি হচ্ছে 3/4 অংশ, তার 1/6 অংশ। এত এর এত অংশ, এর মনে রাখবে, এর মানে গুণ। এটার মানে এই এত অংশের এত অংশ স্ত্রীকে দেন, বুঝলে? কাটাকাটি করে দিই, 3 × 3 = 3, 2 × 6, 1/8 অংশ। তাহলে স্ত্রীকে দেন 1/8 অংশ। এবার আমরা দেখব যে স্ত্রীকে দেওয়ার পর কতটা সম্পত্তি বাকি থাকলো। তাহলে লিখব স্ত্রীকে দেওয়ার পর সম্পত্তি বাকি থাকলো। আচ্ছা, এখানে লক্ষ্য করো, সম্পত্তি বাকি ছিল কত অংশ? 3/4 অংশ। এই 3/4 অংশ সম্পত্তি থেকে কিন্তু 1/8 অংশ সম্পত্তি কিন্তু স্ত্রীকে দিয়ে দিল। তাহলে 3/4 অংশ সম্পত্তি থেকে যদি 1/8 অংশ সম্পত্তি দিয়ে দেয়, এই যে দেখো 3/4 অংশের 1/6 অংশ, তাহলে এত অংশ থেকে যদি এত অংশ দিয়ে দেয়, তাহলে সম্পত্তি কত বাকি থাকলো? তাহলে এই সম্পত্তি থেকে এই সম্পত্তিটা বিয়োগ করে দেব, ঠিক আছে। 3/4 অংশ সম্পত্তি ছিল, এখান থেকে আবার 1/8 অংশ সম্পত্তি দেওয়ার পর কতটা সম্পত্তি থাকছে তাই বিয়োগ করব। আচ্ছা, 4 আর 8-এর লসাগু কী হবে? 8। 4 দিয়ে 8কে ভাগ করলে 2, 3 × 2 = 6, 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 1 × 1। তো সম্পত্তি বাকি থাকছে 5/8 অংশ, ঠিক আছে। এবার এই যে 5/8 অংশ যে সম্পত্তি রইল, এই 5/8 অংশ সম্পত্তি 2 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তাহলে এই 5/8 অংশ সম্পত্তি যদি 2 ছেলেকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রতি ছেলে কত অংশ সম্পত্তি পাবে সেটা বের করব। এবার লিখব, সুতরাং প্রতি ছেলে সম্পত্তি পাবে তো দেখো বন্ধুরা, এই যে বাকি যে সম্পত্তিটা থাকলো, এই সম্পত্তিকে 2 দিয়ে ভাগ করব, কারণ এই সম্পত্তি 2 ছেলের মধ্যে ভাগ করে দেয়, ওই জন্য 2 দিয়ে ভাগ। এবার এখানে লক্ষ্য করো, 2-এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 5/8, এই ভাগ চিহ্নকে কি করব? গুণ চিহ্ন বানাবো। তো একটা জিনিস মনে রাখবে, যখনই আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো, তার ডান পাশের ভগ্নাংশটা উল্টে যাবে, মানে হরটা লব হবে, লবটা হর হবে। এই যে 1টা যাবে উপরে আর 2টা আসবে নিচে, এত অংশ। তাহলে কি পাচ্ছি? 5 × 5, 8 × 2 = 16। তাহলে প্রতি ছেলে সম্পত্তি পাবে
5/16 অংশ। বুঝলে? 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তো প্রথমে কি করব বন্ধুরা, প্রথমে 150 টাকার 1/2 অংশ বের করব কত টাকা হচ্ছে, তারপর ওই টাকার সাথে 30 টাকা বিয়োগ করে দেব। তাহলে প্রথমে কি বের করব, 150 টাকার 1/2 অংশ কত টাকা হচ্ছে সেটা বের করব। তাহলে 150 গুণ 1/2। আচ্ছা, 2 দিয়ে 7 দুগুণা 14, 1 আর 0 10, 5 দুগুণা 10, 75 টাকা। তাহলে 150 টাকার 1/2 অংশ হচ্ছে 75 টাকা। ঠিক আছে, এবার সুতরাং এই 75-এর সাথে কি করব, 30 টাকা বিয়োগ করে দেব। তাহলে 75-এর সাথে যদি 30 বিয়োগ করি তাহলে কত হবে, 45। তাহলে লিখব যে সুতরাং 75 টাকা থেকে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। ঠিক আছে, 75 টাকা থেকে 45 টাকা যদি আমি নিয়ে নিই তাহলে 30 টাকা পড়ে থাকবে। ঠিক আছে না, 75 থেকে 45 টাকা নিয়ে নিলে 30 টাকা পড়ে থাকবে, এটাই বলছে। 6 নম্বর অঙ্কটা কি আছে, 6/7-এর 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6/7 হবে। মানে 6/7-এর সাথে প্রথমে 3 গুণ করতে হবে, এই 3 গুণের সাথে কত যোগ করলে এটা হবে সেটা বের করতে হবে। তো প্রথমে কি করব, প্রথমে 6/7-এর 3 গুণ কত হচ্ছে সেটা আগে বের করব। তাহলে 6/7 গুণ 3, 3টা কিন্তু উপরে আছে। ঠিক আছে, তাহলে 3 6 18, নিচে 7। তাহলে 6/7-এর 3 গুণ হচ্ছে 18/7। এবার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে লিখব সুতরাং বিয়োগ করার সময় কি করতে হবে, প্রথমে এটা লিখতে হবে 2 পূর্ণ 6/7 বিয়োগ 18/7। তাহলে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। 7 দুগুণা 14, তার সাথে 6 যোগ হবে, 14 আর 6 যোগ করলে 20, আর নিচে 7 বিয়োগ 18/7। এবার ভগ্নাংশের বিয়োগ, 7 আর 7-এর লসাগু 7, আর উপরে হবে 20 বিয়োগ 18। তাহলে কত পাচ্ছি, এখানে 2/7। ঠিক আছে, তাহলে 6/7-এর 3 গুণ কত, 18/7। এই 18/7-এর সাথে আমি যদি 2/7 যোগ করি, তাহলে এটা হবে 2 পূর্ণ 6/7। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে বিয়োগ কেন করা হলো আর এটা কেন সামনে লেখা হলো। তো দেখো, তোমাকে যদি বলা হয় যে 6-এর সাথে কত যোগ করলে 10 হবে, 6-এর সাথে কত যোগ করলে 10 হবে, তখন তোমাকে কি করতে হবে, এই 10-এর সাথে 6 বিয়োগ করতে হবে 4, 6-এর সাথে 4 যোগ করলে 10 হবে। তার মানে যেটা হবে সেটা বড়। ঠিক আছে, সেটা কি সবসময় বড় হবে। এই যে বলছে না 6/7-এর 3 গুণের সাথে কত যোগ করলে এটা হবে, তার মানে এটা ছোট, এর সাথে কোনো কিছু যোগ করতে হবে, যোগ করলে তবে তো এটা হবে, তার মানে এটা ছোট আর এটা বড়। তো আমরা জানি যে বিয়োগের সময় কি করতে হয়, বড়টা আগে লিখতে হয় আর ছোটটা পরে লিখতে হয়। ওই জন্য বড়টা আগে লিখলাম আর ছোটটা পরে লিখলাম। বুঝলে? তাহলে অ্যান্সারটা লিখে দিই যে সুতরাং শর্ট করে লিখছি 2/7 যোগ করতে হবে। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন। পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7/10 অংশ বেড়ে গেল। মানে পরের বছর 7/10 অংশ বেড়ে গেল। পরের বছর মোট কতজন দর্শক এসেছিল। তো আমাকে কি করতে হবে, 1400 জনের 7/10 অংশ কতজন হচ্ছে সেটা বের করতে হবে। যেটা বের হবে সেটাই হবে পরের বছরে যে দর্শক সংখ্যা বেড়েছে সেটা, তার সংখ্যাটা হবে, তারপরে যোগ করতে হবে। তো দেখো
তো প্রথমে লিখব প্রথম বছর দর্শক এসেছিল কতজন? 1400 জন। এতজন দর্শক এসেছিল, ঠিক আছে। আর পরের বছর দর্শক সংখ্যা কতটা বেড়েছে? প্রথম বছরের 7/10 অংশ। তাহলে লিখব পরের বছর দর্শক সংখ্যা বেড়েছে, কি বলছে, প্রথম বছর কত? 1400 জন। এই প্রথম বছরের এর 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 মানে গুণ, প্রথম বছরের কত? 7/10 অংশ কতজন হচ্ছে সেটা বের করতে হবে। এই শূন্য কেটে দাও, নিচে একের কোনো দাম নেই, কারণ 1 দিয়ে 7কে ভাগ করলে 7ই হবে। আচ্ছা, 7 শূন্য শূন্য, 4 7 28-এর 8, হাতে 2, 7 ও 7 2 9, 980 জন দর্শক বেড়েছে বন্ধুরা, ঠিক আছে। তাহলে পরের বছর কতজন দর্শক বেড়েছে? 980 জন। তো তোমরা নিজে ভাবো, প্রথম বছর ছিল 1400 জন, আর পরের বছর যদি 980 জন বেড়ে যায়, তাহলে দর্শক সংখ্যা কতজন হবে? যোগ করতে হবে না? তাহলে লিখব যে সুতরাং পরের বছরে মোট দর্শক এসেছিলেন, মোট দর্শক এসেছিলেন প্রথম বছর এসেছিল 1400 জন, পরের বছর দর্শক সংখ্যা বেড়েছে 980 জন। তাহলে মোট কতজন হচ্ছে? যোগ করো, 0 8 আর 0 যোগ করলে 8, 9 আর 4 13, 3 হাতের 1, আর 1 1 2, 2380 জন, ঠিক আছে। এটাই অ্যান্সার। এবার দুইয়ের অঙ্কগুলো লক্ষ্য করো। দুইয়ের অঙ্কগুলো কী আছে? মান খুঁজি। তো এখানে ভগ্নাংশগুলো দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোর কি করতে হবে? গুণ করতে হবে। তো আমি তোমাদের কঠিন কঠিন অঙ্কগুলো করে দিচ্ছি, ঠিক আছে, সহজগুলো তোমরা নিজে করে নেবে, ঠিক আছে। আচ্ছা, 2-এর 1 নম্বরটা তো সহজ আছে, তবু করাচ্ছি, ঠিক আছে। 6/11। তো লক্ষ্য করো বন্ধুরা, প্রথমে তোমরা কি দেখবে বলো তো? প্রথমে দেখবে কাটাকাটি করা যাবে কি না। এখানে দেখো কাটাকাটি করা যাবে না, তাহলে লবে লবে গুণ করতে হবে। লব গুণ লব, মানে লব সংখ্যা গুণ করবে, তারপর হর গুণ হর, ঠিক আছে। আচ্ছা, এখানে লব কত? 3, আর এখানে লব 6, গুণ করো, এর নিচে কিছু নেই মানে 1 আছে। 3 6 18 আর 11। এবার এটা একটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। যখন অপ্রকৃত ভগ্নাংশ দেখবে, তখন কি করবে? মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবে, তার জন্য ভাগ করবে। 11 কো 11, থাকবে কত? এখানে 7। এই ভাগশেষটা যাবে উপরে, আর ভাজকটা আসবে নিচে। কত পাচ্ছি? 1/7/11। বুঝলে? যে সংখ্যা দিয়ে ভাগ করবে সেটা নিচে আসবে, আর ভাগশেষটা উপরে যাবে। এবার 3 নম্বর অঙ্কটা করাচ্ছি। 2 নম্বর অঙ্কটা তোমরা নিজে করে নেবে, ঠিক আছে। আর তোমরা কমেন্ট করে জানাবে যে 2 নম্বর অঙ্কের উত্তর কত হবে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। 7/3 গুণ 2 পূর্ণ 3/2। তো প্রথমে যদি তোমরা মিশ্র ভগ্নাংশ দেখো, তো প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে? এই হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করবে, তার সাথে লবটা যোগ করবে। 2 2 4, তার সাথে 3 যোগ করো, 4 আর 3 যোগ করলে কত হবে? 7, আর হরে যা আছে তাই, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করা যায় কিনা। কাটাকাটি করা যাবে না, উপরে উপরে গুণ, লব লব গুণ, আর হর হর গুণ। তাহলে উপরে কত? 49, নিচে 6। আচ্ছা, তাহলে উপরে 49, নিচে 6। তাহলে 6 দিয়ে যদি আমরা 49কে ভাগ করি, তোমরা রাফেও করতে পারো, এখানেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে জায়গা কম আছে, ওই জন্য রাফে করছি, কেমন? তাহলে 6 7 42, 6 লং 54, 6 8 48, 6 8 48, ভাগশেষ 1, 1 যাবে উপরে, 6 আসবে নিচে। তাহলে কত পাচ্ছি? 8 পূর্ণ 1/6। 6টা 48, 49/6, ঠিক আছে। এবার 5 নম্বর অঙ্কটা দেখো। 6/49 গুণ 7/3। তো দেখো এখানে কাটাকাটি করা যাবে 7 দিয়ে। 7 ও 7, 7 7 49, 3 ও 3, 3 2 6। তাহলে উপরে কত পাচ্ছি? উপরে পাচ্ছি 2, নিচে 7। এটা একটা কি? প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। যখন অপ্রকৃত আসবে তখন তোমরা ভাগ করবে, কেমন? 7 দিয়ে তো 2কে ভাগ করা যাবে না। এবার 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা কি আছে? 15, নিচে হচ্ছে 28,
গুণ 2/1/3। এগুলো সবই সহজ অঙ্ক, ঠিক আছে। তো দেখো 15/28 গুণ, এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবে কিভাবে, এটার সাথে এটা গুণ, তার সাথে উপরে একটা যোগ, 3 2 6, তার সাথে 1 যোগ করো 7, আর হরে যা আছে তাই 3। এবার 3 দিয়ে 15কে কাটি, 3 ও 3, 3 5 15। এবার 7 ও 7, 4 7 28। কত পাচ্ছি, এখানে উপরে পাচ্ছি আমরা 5 আর নিচে 4, ঠিক আছে। 4 দিয়ে 5কে ভাগ করো, 4 ও 4, 1, 1 যাবে উপরে, ভাজকটা নিচে, তাহলে পাচ্ছি উত্তর আমরা 1/1/4। এটাই অ্যান্সার। এবার 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 4/8/13 গুণ 7/4/5। তো প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবে। 4 আর 13 গুণ হবে, 4 13 52, তার সাথে 8 যোগ করো, 52 আর 8 কত হবে 60, আর নিচে 13। 5 7 35, 35-এর সাথে 4 যোগ করো, 35 আর 4 39, আর নিচে 5। 13 को 13, 3 13 39, 5 को 5, 5 12 60, 5-এর ঘর নামতা দিয়ে কত পাচ্ছি, 3 12 36। নিচে 1 লেখার দরকার নেই, কেন, কারণ 1 দিয়ে 36কে ভাগ করলে তো 36ই হবে। এবার তোমরা আমাকে 8 নম্বর অঙ্কের উত্তর কত হবে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে।